বন্ধুরা, আমরা সবাই কিন্তু ইউটিউবে আসি একটা নতুন স্বপ্ন নিয়ে, যাতে কিভাবে আমার ভিডিওটা কত জলদি ভাইরাল হয়ে যায়, কত জলদি আমি সবার কাছে পৌঁছে যেতে পারি এবং আমার ইনকামের রাস্তাটাও কিন্তু সহজ হয়। কিন্তু একটা কথা কি তোমরা জানো যে এই ইনকামের রাস্তার পথে আমার ভিডিওটা যদি ঠিকঠাক ভাবে মানুষের কাছে না পৌঁছায়, স্পেশালি এডিটিংটা যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে মানুষ দেখবেই না। তো চলো আজকে সেই এডিটিং নিয়ে কথা বলা যাক। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি বনি অফিসিয়ালে। বনি আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে এতদিন ধরে আমরা জানতাম যে কিভাবে ভিডিও আপলোডিং হয়, কিভাবে সেটিংস অন করলে ভাইরালের রাস্তা দেখানো যায়, কোন সেটিংস অন করলে আমরা বেশি পরিমাণে ভিডিও মানে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, অর্থাৎ আমার ভিডিওটা বেশি ভিউজ হবে। কিন্তু আজকে যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে কোন অ্যাপ থেকে আমার ভিডিও এডিট করলে সেটা একদম পারফেক্টলি হবে এবং স্পেশালি খুব ইজিলি হবে। মেন ব্যাপার হচ্ছে খুব ইজি হবে ব্যাপারটা, সেই নিয়ে কিন্তু কথা বলতে চলেছি। তো সেইটা আমি প্রথম থেকে শেষ অবধি যতটুকু আমার সামর্থ্যের মধ্যে তোমাদেরকে দেখানোর আছে ততটুকু আমি দেখাবো। তো প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে হবে, কারণ প্রত্যেকটা সেটিংস কিন্তু এই অ্যাপের জন্য ইম্পর্টেন্ট এবং এডিটিং এর জন্য তো স্পেশালি। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। তো দেখো চলে এসেছি আমি মোবাইল স্ক্রিনে, পাশে দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনটা। একটা কথা বলে রাখি, ভিডিও এডিটিং এর জন্য কিন্তু প্রচুর অ্যাপস আছে, কিন্তু আমার কাছে যে অ্যাপসটা সবচেয়ে ইজি মনে হয় এবং যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে ইনশট। তো চলো আমি চলে যাই ইনশটে। যে কোনো একটা ভিডিও এডিটিং দিয়ে আজকে কিন্তু তোমাদের দেখাবো যে ভিডিও কিভাবে এডিট করলে বা কোন কোন অ্যাপের কোন কোন সেটিংস এর মাধ্যমে ভিডিও এডিট করলে আমার কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা রয়েছে। তার আগে আমাকে অ্যাপটা বুঝতে হবে, মানে ইনশটের কোন ফাংশনটা কোন কাজের জন্য দেয় সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। তো চলো সরাসরি চলে যাই ইনশটে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ইনশটটা ওপেন করে নিলাম। দেখো ওপেন করে নিলাম, এরপরে চলে গেলাম আমি ভিডিওতে। এখানে ফটোজ আছে, ভিডিওস আছে, আমি লাস্ট যেটা এডিট করেছিলাম সেটা নিয়ে বলেছি। তো এখানে চলো আমি এখানে নিউতে চলে গেলাম, গিয়ে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করলাম। ধরো আমি এই ভিডিওটাকে সিলেক্ট করছি, তো আমি এটাতে ক্লিক করলাম, করার পর আমি টিক মার্কে আসলাম। এরপরে আমার এখানে ভিডিওটা কিন্তু দেখিয়েছে। এটা যেহেতু আমার অ্যাপটা আমার ফোনে ইনস্টল করা ছিল, সেজন্য আমি ডাইরেক্টলি অ্যাপে ঢুকে গেলাম। যাদের ইনস্টল করা নেই তারা প্লে স্টোরে যাবে, বা যাদের অ্যাপেল আইফোন আছে তারা কিন্তু ডাইরেক্টলি অ্যাপ স্টোরে গিয়ে এই অ্যাপটা পেয়ে যাবে। ইনশট অ্যাপ সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। তো ইনশট অ্যাপ ওপেন করার পর এরপরে আমি এক একটা করে সেটিংস ধরে ধরে বোঝাচ্ছি, তো একটু প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কোনোভাবে স্কিপ না হয়। ফার্স্ট যে সেটিংসটা আছে সেটা লিখেছে যে ক্যানভাস। আমার ভিডিও সিলেক্ট হয়ে গেল, এরপরে আমি চলে যাব ক্যানভাস। ফার্স্ট দেখাচ্ছে ক্যানভাস, আমি ক্যানভাসে ক্লিক করলাম। ক্যানভাসে ক্লিক করার মানে হচ্ছে আমি কি ফ্রেমে ভিডিওটাকে রাখবো। দেখো এখানে লিখেছে যে ফিট অপশন আছে, ফিট অপশনে তুমি ক্লিক করতে পারো, বা এখানে এই যে ইনস্টাগ্রামে যদি তুমি দিতে পারো ইনস্টাগ্রামে করতে পারো। ফিট অপশনে মানে অলরেডি আমার ফিটে আছে, যদি আমি ইনস্টাগ্রামে দিতে তাহলে ইনস্টাগ্রামের যেরকম ভিডিও ফ্রেম আছে সেরকম চলে আসবে। এটাও একটা রয়েছে। এইটা যেটা রয়েছে এটা হচ্ছে শর্টের জন্য স্পেশালি। তো আমি এটা যাবো না, আমি যেটা যাব সেটা হচ্ছে এখানে আরো অপশন আছে, টিকটক আছে, এছাড়া আরো কিন্তু দেখো এখানে পার্সেন্টেও কিন্তু রয়েছে 3:4 দেবে কি 4:3 তে দেবে, 2:3 তে দেবে, 3:2 তে দেবে, বিভিন্ন রয়েছে। তো আমি যেটা স্পেশালি যাবো সেটা হচ্ছে ইউটিউব। তো আমি ইউটিউবের জন্য সিলেক্ট করে আমি এখান থেকে টিক মার্ক করে দিলাম। এটা হচ্ছে ক্যানভাসের ফাংশন। ক্যানভাসের ফাংশনটা এটাই যে কিভাবে তুমি ফ্রেমটা সেট করবে। দেন হচ্ছে অডিও। এখানে অডিওতে যদি আমি ক্লিক করি, এই ভিডিওটার এগেইনস্টে কিন্তু তুমি তোমার ফোনে যদি তোমার কোনো ভয়েস রেকর্ডিং থাকে তাহলে তুমি রেকর্ড করে এখান থেকে ডাইরেক্টলিও রেকর্ড করা যাবে, রেকর্ড করেও তুমি কিন্তু ভিডিও বা এখানে অ্যাড করতে পারো ভিডিওতে। এছাড়া তোমার যেটা অপশনটা আছে যে এখানে আছে এফেক্ট। এফেক্ট গুলো হচ্ছে যদি ধরো কোনো শর্ট, কোনো ফানি ভিডিও, কোনো এন্টারটেইন ভিডিও তুমি করেছো তাহলে এখান থেকে তুমি এফেক্টে পেয়ে যাবে। পাশেরটা আছে মিউজিক। এখানে মিউজিকে ক্লিক করলে কিন্তু অনেক মিউজিকের অপশন দেবে, বাট সবার ক্ষেত্রে কিন্তু সব সময় একটা জিনিস লক্ষ্য করবে, যখনই তুমি এখান থেকে যে কোনো মিউজিক পিক করো না কেন, ধরো ব্লগের জন্য আমি মিউজিকটা যদি পিক করি তাহলে এটা যদি আমি যেটাই সিলেক্ট করব সেখানে না একটা অপশন আসবে যে এই মিউজিক আর মিউজিক সিঙ্গারের যে অ্যাকচুয়ালি যে নামটা সেটা যাতে আমরা কপি করে কিন্তু ইউটিউবের ডেসক্রিপশনে দিই, যাতে কিনা এটা কপিরাইট ক্লেমে না চলে আসে। তো এটা বেসিক্যালি কপিরাইট দেয় না, কারণ মিউজিকগুলো ইনশটের মধ্যে ইনক্লুডেড আছে। যাই হোক, এখান থেকে না হলে তোমরা নিজেরা ভয়েস দিয়ে অ্যাড করতে পারো, সেটা তো আমি দেখিয়ে দিলাম। এখানে যে রেকর্ড অপশনটা আছে এখান থেকে তুমি ভয়েস দিয়ে নিজের ভিডিও আপলোড করতে পারো। এছাড়া কিছু মিউজিক তুমি এখান থেকে চুজ করে নিতে পারো। এটা চলে গেল মিউজিকে। দেন হচ্ছে স্টিকার। যদি ধরো কোনো স্টিকার তুমি অ্যাড করতে চাইছো, কোনো স্পেশালি স্টিকারের কিন্তু প্রচুর কালেকশন আছে, ঠিক আছে। স্টিকারে দেখো এখানে স্টিকার অপশনে তুমি যদি ক্লিক করো তাহলে দেখতে পাবে এতগুলো স্টিকার রয়েছে। এছাড়াও পাশে কিন্তু প্রচুর অপশন রয়েছে।
এটা হচ্ছে স্টিকারে। দেন আছে পাশে টেক্সট অপশনে রয়েছে। টেক্সট অপশনে যে কোনো একটা টেক্সট ধরে সেখানে তুমি এডিটও করতে পারবে, এখানে অপশন রয়েছে। এছাড়াও রয়েছে পাশে ক্যাপশনটার জন্য কিন্তু তোমাকে এটা কিনতে হবে, তো বেটার তুমি গুগল ক্যাপশন থেকে গুগল ইউজ করতে পারো ক্যাপশনটা। তো এই ক্যাপশনটা না ইউজ করাই ভালো, তুমি গুগল থেকে ডাইরেক্ট ক্যাপশন ইউজ করবে। এছাড়া এখানে ডিটেইল আছে, দেখো ডিটেইলে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ধরো কোনো পোর্শন তুমি একটা হেজি করতে চাইছো, তো আমি ধরো এই পোর্শনটা হেজি করতে চাইছি, তো এখান থেকে কিন্তু এটা হেজি করা যাবে। এখানে আরো অপশন দেওয়া আছে, ব্লার আছে, এই শেপে যদি করতে চাও এটা আছে, হার্ট শেপে করতে চাও এটা আছে, এটা আছে, ড্রপ শেপে আছে, বিভিন্ন শেপে কিন্তু জায়গাটা কিন্তু ব্লার করা যাবে। তো এটা আমি এখান থেকে ব্যাক করে গেলাম। এরপরে যে অপশনটা আমি যাব সেটা হচ্ছে, এটা হচ্ছে স্টিকারের অপশন। দেন তুমি যদি কোনো টেক্সট লিখতে চাও, কোনো ভিডিওর উপর যদি টেক্সট লিখতে চাও, পাশে কিন্তু টেক্সট অপশনও রয়েছে, তো টেক্সট অপশনও কিন্তু তুমি ক্লিক করে টেক্সট লিখতে পারবে। এছাড়া টেক্সটের যে অ্যানিমেশন সেটা কিন্তু দেখো তোমার পাশে এখানে দিয়ে দেবে। এই যে এখানে তুমি কালার চুজ করতে পারবে, যে কোনো একটা ধর আমি টেক্সট লিখলাম, তো এই টেক্সটার এখানে থেকে তুমি কালার চুজ করতে পারবে। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, কালারে বর্ডার আছে, শ্যাডো আছে, গ্লো আছে, লেবেল আছে, এফেক্ট আছে। গ্লো এর মধ্যে ধরো আমি এই জিনিসটা সিলেক্ট করলাম, এখানে চলে এলো, দেখো এটা সুন্দর একটা গ্লো ভাব চলে এলো। এরপরে আমি ধরো টেক্সটে একটা অ্যানিমেশন দিতে চাইছি, তাহলে কোথা থেকে দেবো? এটার উপর তো অলরেডি আমার সিলেক্ট করাই আছে, তো এখান থেকে আমি আবার এডিটে যাব। এডিটে গিয়ে এখানে দেখো এই যে অপশনটা রয়েছে, এগুলো কিন্তু সমস্ত অ্যানিমেশনের জিনিস, তো আমি ধরো এই অ্যানিমেশনটা দিচ্ছি বা এই অ্যানিমেশনটা দিচ্ছি। এখানে দিয়ে কিন্তু তুমি এখান থেকে বিভিন্ন ধরনের কিন্তু টেক্সটের এডিট তুমি করতে পারবে। নেক্সট হচ্ছে ক্যাপশন, যেটা বললাম পেইড ভার্সন, ওটাতে না যাবে ভালো। নেক্সট হচ্ছে ডিটেইল, আমি বলে দিলাম যে এটা হচ্ছে পুরো হেজি, মানে কোনো একটা পোর্শন তুমি হেজি দেখাতে চাইছো সেইটা। ডুডলটা হচ্ছে কিছু ডুডল তুমি করতে লিখতে চাইছো, ধরো এরকম একটা পোর্শনে আমি এরকম ভাবে দিয়ে দিলাম, সেটা হচ্ছে ডুডলে অনেক এডিটিং যেটা থাকে আর কি অ্যাপের মধ্যে। এছাড়া তুমি এইখানে যে মেন যে আমার অপশনটা, ধরো আমি এগুলো একটু ডিলিট করে দিই, বোঝা যাবে না। এরপরে ধরো তুমি এখানে কিছু একটা আরেকটা ধরো কিছু অ্যাড করবে, এখানে এফেক্টস আছে, বিভিন্ন ধরনের এফেক্টস আছে। তোমরা এই অ্যাপটা খুলে ভালোভাবে দেখবে স্টেপ বাই স্টেপ, যারা মানে খুব সুন্দরভাবে অ্যাপটা এমনভাবে দেওয়া আছে যে কোনো কেউ বুঝে যাবে। এখানে টেক্সট আছে, ফিল্টার আছে, অ্যাডজাস্ট করা যাবে, সমস্ত ধরনের জিনিস কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে প্রচুরভাবে অ্যানিমেশন করার জন্য, ঠিক আছে। মেন যেটা লাগে, ধরো আমি এর মধ্যে একটা আলাদা ভিডিও দিয়ে, এই যে আমি আমার যেমন টেকের উপর চ্যানেল, তো আমি অলরেডি একটা শুট করি আর অলরেডি একটা রেকর্ড করে আমি পাশে কিন্তু দেখাই, তো এইটা কিভাবে আনবে? এইটা আনার জন্য তোমাকে চলে যেতে হবে এই যে পিপ অপশনে। পিপ অপশনটাতে আমি ক্লিক করব। দেখো পিপ অপশনটাতে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো ভিডিও দেখাচ্ছে, তো আমি ধরো এই একটা অ্যানিমেশন, আমি ধরো এই অ্যানিমেশনটা আমি এটা তুললাম। এবারে এটা এরকম পজিশনে আসছে, এটাকে তুমি কিন্তু ছোট বড় যে কোনো সাইজের এটাকে তুমি ট্রিম করে নিতে পারো, পাশ থেকে ট্রিম করে নিতে পারো, কিভাবে কি কাট করবে না করবে করে এটা একটা এরকম ভাবে একটা আমি নিচে আমি হরিজন্টালি দিই, তোমরা ভার্টিক্যালি দিতে পারো, হরিজন্টালি দিতে পারো, যেভাবে খুশি দিতে পারো। দেখো এটা ভিডিও যা চলবে তার পাশে কিন্তু এটা ছোট্ট করে একটা এই জিনিসটা দেখাবে। এটা হচ্ছে পিপ অ্যাড করা, ঠিক আছে, মানে ভিডিওর সাথে একটা রেকর্ডিংস পাশে। এই যেমন আমি যে ভিডিওটা করছি এর সামনে যে আমি শুট করছি তার পাশে এটা সাইডে যে দেখাচ্ছে তোমাদের, এটা কিন্তু ভিডিও রেকর্ড করা, স্ক্রিন রেকর্ড করে এটা কিন্তু পিপ হিসাবে অ্যাড করা। তো এগুলো কিন্তু এরকমই। এছাড়া প্রচুর অপশন আছে, যেমন এখানে আছে প্রি কাট বলে একটা অপশন আছে, দেখো এই যে প্রি কাট মানে ভিডিওর ধরো কোথাও একটা তুমি ট্রিম করতে চাইছো, কাট করতে চাইছো, স্প্লিট করতে চাইছো। স্প্লিট মানে এই ভিডিওটা ধরো অর্ধেক করতে চাইছো, এখান থেকে এইটুকু আমি অর্ধেক করব, এটুকু কিন্তু স্প্লিট হয়ে যাবে। এবার এইখানে পাশে দেখো আরো অপশন আছে, ডিলিট মানে ভিডিও ডিলিট, তোমরা বুঝতেই পারছো। ডিলিট মানে হচ্ছে ভিডিও ডিলিট। এরপরে যে অপশনটা আছে যেমন ভলিউম মানে হচ্ছে তুমি ভিডিওর যে কোনো একটা ভলিউম তুমি অ্যাড করতে চাইছো, এটা ক্লিক করবে, করে এখানে ভলিউমে ক্লিক করবে, দেখো এখানে কম বেশি কিন্তু ভলিউম তুমি এখানে সাউন্ড ঠিক করতে পারো। নেক্সট হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবারে ব্যাকগ্রাউন্ডের কিছু একটা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তুমি যেটা হোক চুজ করবে। তো তুমি এটা কিন্তু ব্লার করে দিতে পারো, ধরো ব্যাকগ্রাউন্ডটা তুমি ব্লার করে, এই দেখো যত তুমি এখানে ডিস্টেন্সে যাবে তত কিন্তু তোমার ব্লারের অপশনটা দেবে। ধরো এরকম একটা ভিডিও দিয়ে আমি ধরো ব্লার করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেলে একটা সুন্দর ফ্রেম আকারে দেখালো। এই টোটালটাই কিন্তু ইনশটের মধ্যে একটা ভীষণ ভাবে রয়েছে। এছাড়া আরো অপশন রয়েছে, যেমন আমি একটু দেখাই। এখানে ধরো রয়েছে স্পিড রয়েছে, কোনো ভিডিও ধরো স্পিডে তুমি ট্রান্সফার করতে চাইছো, স্পিড বাড়াতে চাইছো, কমাতে চাইছো, সেটা স্পিড রয়েছে। অ্যানিমেশন রয়েছে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারো, ভিডিও অ্যানিমেটেড হিসাবে থাকবে। এছাড়া A1 কাট রয়েছে। A1 কাটটা কি আমি একবার দেখিয়ে দিই।
A1 কার্ডটা হচ্ছে এটা টোটালি কিন্তু ইনশর্ট প্রোতে চলে আসবে, মানে এটা কিন্তু তোমার পেড ভার্সনে চলে আসবে। তো এইটা জিনিসটা হচ্ছে কাটিং সিস্টেম, কোন একটা কাটিং সিস্টেমকে, সেটা আমি পরে আমি পেড সার্ভিস নিয়ে আমি তোমাকে দেখিয়ে দেবো যে A1 কার্ডটা কি জিনিস। এছাড়া আছে ক্রপ। ক্রপ মানে হচ্ছে ভিডিও কতটা তুমি ক্রপে রাখবে, এতটা রাখবে কি এতটা রাখবে, সেটা হচ্ছে তোমাদের ব্যাপার। সেটা এখানে ফার্স্টে কিন্তু সেই অপশনটা চলে আসবে। যদি ইউটিউব সিলেক্ট করো তাহলে এরকমই পোর্শনে আসবে। ওকে, নেক্সট কি দেখাচ্ছে? নেক্সট দেখাচ্ছে দেখো সুইচ। সুইচ মানে আমি ক্লিক করি। সুইচ মানে দেখো এখানে কোন ভিডিওটা আগে পরে, কোথায় সুইচ আছে, কোন জায়গা থেকে স্প্লিট হয়েছে, এটা কিন্তু পুরোটা দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে। আর কাট আউট মানে ধরো কোনো ফেস কাট আউট করতে গেছো, ঠিক আছে, বা ধরো যে নিচে দেখায় না যে সাবস্ক্রাইব, ফলো, এই জিনিসটা যেটা দেখায়, সেটা ধরো কোনো একটা তুমি সিলেক্ট করলে, করে সেটাকে একটা ক্রোমা করে দেবে। ক্রোমা কিটা হচ্ছে, ক্রোমা কিটা ওটাই, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে ডিসকালার করে দেয় এবং মাঝখানে যে লেখাটা সেটা কিন্তু ফুটিয়ে তোলে, এটা অ্যানিমেশনের দ্বারা, যেটা অনেকের সময় ভিডিও চলাকালীন দেখবে সামনে আসে সাবস্ক্রাইব ফলো বলে। এই জিনিসটা পুরোটাই ক্রোমা কির কাজ। ওকে, এখানে আর সেরকম কিছু নেই। মাস্ক আছে, মাস্ক তুমি দিতে পারো, বিভিন্ন শেপের মাস্ক রয়েছে। ধরো কোন একটা ভিডিও তুমি ফুটিয়ে তুলছো কোন একটা পোর্শনকে, সেটা তুমি মাস্ক হিসাবে কাজে দিতে পারো। তোমরা খুললে না বিভিন্ন ধরনের এখানে অপশন পাবে, এতগুলো স্টেজ। তোমরা প্রত্যেকটা মানে ভালোভাবে দেখার জন্য তোমাদের ভিডিওটা কিন্তু টোটালি ইনস্টল করতে হবে, এবং ইনস্টল করলে টোটাল একটা দিন তোমরা জিনিসটা ফলো করো, আশা করি তোমরা অনেকটা হেল্প পাবে। ইনশটের মতো ইজি কাজ, এবং ইনশট যতটা সার্ভিস আমাদের দেয় ভীষণ ভালো, ফ্রি অফ কস্টে ভীষণ ভালো একটা ইজি অ্যাপ। কোনো ল্যাগ হয় না, কোনো প্রবলেম হয় না, কোনো প্রবলেম ছাড়াই কিন্তু আমরা ইনশট ইউজ করতে পারি, ভীষণ ভালো। এর আগে ভিটা দেখিয়েছিলাম আমি, কিন্তু ভিটাতে অনেক সময় ল্যাগিং প্রবলেম চলে আসে, সেটা কিন্তু ইনশটে হয় না। ইনশট ভীষণ ভাবে ভালো সার্ভিস দেয়। তো ইনশট ক্ষেত্রে তোমরা ভিডিও এডিট করতে পারো, 100% তোমাদের ভাইরাল হবে। ব্লার অপশন আছে, ব্লার অপশনের জন্য আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। তার মধ্যে একটা কথা বলে রাখি, এই সমস্ত কাজ তো ভিডিও এডিটিং হলো। এরপরে এখানে তুমি যখন এই যে ইনশট লেখাটা যদি ধরো তুমি তুলতে চাইছো, তাহলে তোমাকে কি করতে হবে? এটা ওয়াটারমার্ক তুলতে চাইছো, এইখানে যে অপশনটা আছে ফ্রি রিমুভ বলে, এইটা ক্লিক করলে তোমাকে কিন্তু একটা অ্যাড দেখতে হবে। 10 সেকেন্ড কি 12 সেকেন্ড একটা অ্যাড দেখলে তাহলে কিন্তু তোমার এই ওয়াটারমার্কটা চলে যাবে। তো এটার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এরপরে ধরো তুমি এটা এক্সপোর্ট করবে, ভিডিও এডিটিং হয়ে গেল, সবকিছু হয়ে গেল, লাস্টে এখানে এক্সপোর্টে ক্লিক করলে এখানে তোমার রেজলিউশন দেখিয়ে দিচ্ছে, কত রেজলিউশন অবধি আসবে। আমার যেমন 1080 পিক্সেল আছে, অনেকে 4K থাকবে, অনেকে 2K থাকবে, সেটা কিন্তু দেখিয়ে দেবে। এরপরে ফ্রেম রেট আছে, সেটা 30 FPS এ যেতে চাও কি 50 তে যেতে চাও কি 60 তে যেতে চাও, এখানে কিন্তু দেখিয়ে দেবে। নেক্সট হচ্ছে MP4, অনেক দেখবে অ্যাপেল সাইটে কিন্তু মুভি বলে আছে, তো সেটাও কিন্তু চলে আসবে। যেটা বেটার হবে, এইভাবে সিস্টেম গুলো করে কিন্তু তোমাকে টোটালি কিন্তু তোমাকে এক্সপোর্ট করে নিতে হবে। ওকে, তো আশা করি বন্ধুরা এই যে পুরো সিস্টেমটা তোমাদের বললাম ভিডিও এডিটিং এর জন্য, এটা নট অনলি ব্লগ, এটা শর্টস এর ক্ষেত্রে বা যে কোনো ইনস্টাগ্রামে, ফেসবুকে যেখানে খুশি দিতে চাও, ইনশট থেকে কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি এবং কম টাইমের মধ্যে কিন্তু এডিট করে তোমরা ভিডিও দিতে পারো। জিনিসটা ইজিও হবে, বুঝতেও পারবে, প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে। তো আমি বলবো প্রত্যেকে, যাদের জানা ছিল না বা যারা জানো না, তারা অলরেডি ফোন ইনস্টল করো। ইনস্টল করে যদি দেখো কোনো রকম সমস্যা হচ্ছে, আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি ডেফিনেটলি রিপ্লাই দেবো। আর যদি কোনো সমস্যা হয় সেটাও কিন্তু জানাবে। তো আমার এই ভিডিওটা আশা করি প্রথম থেকে শেষ অবধি দেখেছেন। প্লিজ আমাকে সবার কাছে পৌঁছে দিন, তার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করতে হবে, আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন টপিক নিয়ে, নতুন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই পুজো ভালো করে কাটাবেন। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিও নিয়ে।